প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সফরগুলো করেছেন, মক্কা থেকে বিভিন্ন স্থানে বা যে যে জায়গায় সফর করেছেন, ওই সফরগুলো আমরা এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি। সফরের ঘটনাগুলো আমরা বর্ণনা করার চেষ্টা করি। এর দ্বারা আমাদের এক তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের ঘটনাগুলো শ্রবণ করে আমাদের ঈমান তাজা হয়, ঈমান উদ্দীপক ঘটনাগুলো আমরা শ্রবণ করি, ঈমান সতেজ হয়, পাশাপাশি আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমাদের আমলের জন্য আমরা যে সফর করি বা আমাদের জীবন যাপন যে হচ্ছে, এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আমরা খুঁজে পাই যা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো। বাস্তবিকই আর এটা এমন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়। তো এই জন্যই সফর একটা অংশ। তো সফর এটাও আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। সফর আমরাও করে থাকি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, লোকদের সাথে মিশেছেন, চলেছেন। তো কী রকম আন্দাজ ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অনুষ্ঠান থেকে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি বা জানতে পারি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল, ওই ধারাবাহিক আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ তাআলা। কোন আলোচনা চলছিল, ধারাবাহিক আলোচনা আমরা করব, বিষয় কি ছিল, গত পর্বে কি শুনেছি শুনবো। আসনের পূর্বে আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ। চিন্তা করি, দুনিয়াতে প্রতিদিন 1000 বার দুরুদে পাক পাঠ করব, মাত্র 1000 বার দুরুদে পাক পাঠ করব, আর আমরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে যেখানে থাকবো ওই জায়গা আমরা দেখে নিতে পারবো। সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে এই হাদিসের উপর আমল করতে পারে, যে প্রতিদিন 1000 বার দুরুদে পাক পাঠ করে, যে প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবতা এটাই, আমরা নবীকে ভালোবাসি, নবীর প্রতি দুরুদে পাক পাঠ করাও আমাদের জন্য সেই হিসেবে আবশ্যক। আমরা নবীর উপরে দুরুদে পাক পাঠ করব। দুরুদে পাকের মাধ্যমে আমাদের নিজের মর্যাদা, নিজের সম্মান বৃদ্ধি পায়। তো আমরা কেনই বা এই আমলের মধ্যে যাই না? আমরা দিনে, সারা দিনের মধ্যে অনেকগুলো সময়কে এমনভাবে স্পেন্ড করি, এমনভাবে অতিবাহিত করি, যেই সময়গুলোতে আমরা কোনো কাজ করি না, হয়তো কাজকর্ম, অনর্থক কাজ, বা এমনি বসে থাকি, আড্ডা দেওয়া, যে কাজগুলো করণীয় নয় এমন অনেক কাজ করি। কিন্তু যেই কাজ করণীয়, আমার আপনার নবী, দয়ালু নবী, মায়ার নবী, যেই নবীর উপর দুরুদে পাক পাঠ করলে বান্দার গুনাহ ক্ষমা হয়, বান্দার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়, বান্দার প্রয়োজন পূরণ করে দেওয়া হয়, বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়, ওই কাজ আমরা করি না। তো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন যত বেশি পারি, যদি 1000 পারি 1000 বার, আরও বেশি পারলে আরও বেশি দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা একবার
ভালোবাসার সাথে দুরুদে পাক পাঠ করি বরকতের নিয়তে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফরগুলো হয়েছে জীবনের মধ্যে, সারা জীবনের মধ্যে যে সফর করেছেন, এই সফরের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সফর হচ্ছে হিজরতের সফর। যে মক্কা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, সফর করে গিয়েছেন। আর এই হিজরত পুরো আরবের মধ্যে এক ইনকিলাব চলে এসেছে, পরিবর্তন চলে এসেছে। ওই ঘটনা আমরা শুনছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাশাপাশি যারা ইসলাম ধর্ম গ্রহণ করত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আহ্বানে যারা ইসলামকে গ্রহণ করেছে, এক আল্লাহকে মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এটা মেনে নিয়েছে, তাদের উপর মক্কার অমুসলিমরা, মক্কার কাফেররা তারা নির্যাতনের পরিমাণ দিন দিন বাড়াতে লাগলো। আর এরই ধারাবাহিকতা এমন হলো, ওই নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে, লোকদেরকে এক এক জায়গায় সফর করার জন্য, হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন। সর্বপ্রথম যেই সফর হয়েছে, হিজরত হয়েছে, সেটা হচ্ছে আবিসিনিয়ায়, হাবশার দিকে। তো ওই হাবশার দিকে প্রায় 16 কি 17 জন লোক ছিল ওই কাফেলার মধ্যে, যারা হাবশার মধ্যে আবিসিনিয়াতে সফর করেছে, হিজরত করেছে। এরপরে মদিনা থেকেও লোকজন আহ্বান করেছে, এরপর মদিনাতেও তারা গেছে, সফর করেছে, হিজরত করেছে। যখন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা দলে দলে মদিনার দিকে সফর করছিলেন, তখন কাফেররা, মক্কার অমুসলিমরা তারা চিন্তিত হয়ে গেল, কি হচ্ছে। তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সাহাবায়ে কিরাম যারা ইসলাম গ্রহণ করেছে তারা গোপনে গোপনে তারা মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতির অপেক্ষায় ছিলেন। অনুমতি পাওয়া গেল। সাহাবায়ে কিরামদেরকে, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি করলেন, পরামর্শ করে তাকে সফরের সাথে নিলেন, প্ল্যানিং করলেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করা হবে। এদিকে যারা মক্কার অমুসলিম ছিল, মক্কার কাফির যারা ছিল, তারা এই বিষয়টি অনুধাবন করলো যে এমনও হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও যদি মক্কা ছেড়ে মদিনা চলে যায়, তখন ওই আরবের বড় বড় যারা লিডার ছিল কাফেরদের, অমুসলিমদের, তারা একত্র হলো, গোল মিটিং হলো, সভাকক্ষে তারা বসে তারা মিটিং করছে কি করা যায়। শয়তানও এই মিটিংয়ের মধ্যে সামিল হলো, শয়তান পরামর্শ। পরবর্তীতে এটা ফাইনাল হলো আবু জাহেলের মতামত যে সকল যে গোত্র রয়েছে, প্রত্যেক গোত্রে একজন বাহাদুর সাহসী, তারা সবাই মিলে একত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়বে, আক্রমণ করবে, হত্যা করবে। পরবর্তীতে এটার যদি কোনো জরিমানা দিতে হয়, তারা জরিমানা ক্ষতিপূরণ দিবে। আর এটাই সিদ্ধান্ত হলো। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরে বের হবেন। সব কিছু প্রস্তুতি, সাজ সরঞ্জাম সব কিছু কমপ্লিট। এই পর্যন্ত আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আলোচনা শুনব যে কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি ছিল, ঘর, সেটাকে ঘেরাও করেছে, অবরোধ করেছে। অবরোধ করার পরে কি চমৎকার ঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা ঘটেছে। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর গুহার মধ্যে সেখানে গিয়েছেন। এরপর ওইখানেও কিছু ঘটনা ঘটেছে সর গুহা থেকে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে অগ্রসর হয়েছেন। এই বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। আর হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের কাছে বলবো, দর্শকবৃন্দ, কিছু ভালো ভালো আপনার নিয়ত করে নিই। হাদিসে মোবারকার মধ্যে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। হাদিসে পাকের মধ্যে রয়েছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। তো আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা এই অনুষ্ঠান দেখব, শুনব, ইলমে দ্বীন শিখব। এতে যা কিছু বলা হয় তা আমরা নিজে মনে রাখবো, অপরের নিকট পৌঁছে দেব। আমলের বিষয়গুলো আমরা নিজের জীবনে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মক্কার কাফেররা তাদের সিদ্ধান্ত অনুযায়ী
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কী করলো, ঘেরাও করলো এবং অপেক্ষা করতে লাগলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলে তার উপর হত্যার হামলা করা হবে। তখন ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কাফেররা যদিও বা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকৃষ্ট শত্রু ছিল, কিন্তু তবুও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি এবং বিশ্বস্ততায় কাফেরদের এত বেশি আস্থা ছিল যে তারা তাদের মূল্যবান সম্পদ, অর্থাৎ একটু দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন। কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করতো, ভালো চোখে দেখতো না, ঘৃণা করত। কিন্তু তা সত্ত্বেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মোবারক এমন ছিল যে এই কাফেররাই মূল্যবান সম্পদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। তো তখন আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো অসংখ্য আমানত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারকে ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, তুমি আমার সবুজ রঙের চাদর জড়িয়ে আমার বিছানায় শুয়ে থাকো এবং আমার চলে যাওয়ার পর তুমি কুরাইশদের সকল আমানত তাদের মালিকদের তুমি বুঝিয়ে দিয়ে এরপর তুমি মদিনায় চলে এসো। এই পরিস্থিতি কিন্তু ভয়ানক, কারণ সবাই প্ল্যানিং করছে যে একসাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করবে। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এই আশঙ্কা, এই মারাত্মক অবস্থা দেখে তারপরও তিনি নবীকে কেমন ভালোবাসতেন। আর এটাও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কুরাইশদের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে এরপর তুমি মদিনায় চলে আসবে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে এই বিশ্বাসও ছিল, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে মদিনায় যেতে, মদিনায় আসতে, নিশ্চয় আমি মদিনায় যেতে পারবো, আমার কিছু হবে না। এই বিশ্বাস নিয়ে আলীউল মুর্তজা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই বিছানায় আরাম করলেন, সকাল পর্যন্ত খুব আরাম করছিলেন। তো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়গুলো এভাবে বর্ণনা করছেন যে আমি নিজের প্রাণকে বিপদে ফেলে ওই পবিত্র সত্তার নিরাপত্তা প্রদান করেছি যিনি জমিনে চলাচলকারীদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম এবং উচ্চ মর্যাদা সম্পন্ন। রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশঙ্কা ছিল যে মক্কার কাফেররা তার সাথে গোপন চালবাজি চালাতে পারবে, কিন্তু আল্লাহ পাক তাকে কাফেরদের গোপন ফাঁদ থেকে বাঁচিয়ে নিলেন। কিভাবে বেঁচে গেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘর মুবারক থেকে কিভাবে বের হলেন? চারিদিকে তো অবরোধ করা ছিল, কাফেররা, অমুসলিমরা তারা দল বেঁধে চারিদিক থেকে ঘেরাও করেছে। ওইখান থেকে কীভাবে বেরিয়েছে? খুবই চমৎকার একটি ঘটনা, খুবই ইমান তাজাকারী, ইমানকে সতেজ করে দেবে এমন এক ঘটনা। প্রিয় আকা মাকি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বিলায়েতের প্রাণকে ঘুমিয়ে রেখে এক মুষ্টি মাটি হাতে নিলেন এবং সূরা ইয়াসিনের শুরুর দিকে কিছু আয়াত তিলাওয়াত করলেন এবং আস্তানা শরীফ থেকে বাইরে তাশরিফ নিয়ে আনলেন। আর অবরোধকারী যারা মক্কার কাফেররা অবরোধ করেছিল, ঘরের চারিদিকে দাঁড়িয়েছিল, তাদের মাথার উপর মাটি নিক্ষেপ করলেন, তাদের ভিড় থেকে পরিষ্কারভাবে বের হয়ে গেলেন। অর্থাৎ এরপরে তিনি না কারো নজরে আসলেন আর না কেউ কিছু জানতে পারলো। তো এমনভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন। অর্থাৎ এই যে সূরা ইয়াসিনে কয়েক আয়াত পরে ফু দিয়ে পরে কী করলেন, মাথার উপরে মারলেন। সবাই এমন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মুবারক থেকে বের হলো, কেউ কিছু বুঝতেও পারলো না, কেউ টেরও পেলো না, দেখতেও পেলো না। তো একজন ব্যক্তি ছিল যে ওই দলের সাথে ছিল না, অর্থাৎ অবরোধ যারা করেছিল তাদের সাথে ছিল না। তো সে কাফেরদের, অমুসলিমদের বলতে লাগলো, সংবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখান থেকে চলে গেছেন, আর যাওয়ার সময় তোমাদের মাথার উপর মাটি নিক্ষেপ করে চলে গেছেন। এমনকি সে হতভাগারা অর্থাৎ যারা ছিল তারা নিজেদের মাথার উপর হাত বুলালো, দেখলো আসলে সেখানে মাথায় তাদের মাটি এবং ধুলাবালি পড়েছিল। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনলেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শান মান মর্যাদার অধিকারী। দেখুন কাফেররা কেমন চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ তাআলার গোপন কৌশল কেমন। সুবহানাল্লাহ।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেলেন, কিন্তু কেউ টের পেল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আস্তানা শরীফ থেকে বের হয়ে হাজরা নামক স্থানের পাশে দাঁড়ালেন এবং খুবই আফসোসের সহিত কাবার দিকে, মক্কার দিকে ফিরে ফিরে তাকালেন এবং ইরশাদ করলেন, হে মক্কা নগরী, তুমি আমার নিকট সারা দুনিয়া থেকে সবচেয়ে বেশি প্রিয়। তুমি যদি আমার সম্প্রদায় আমাকে তোমার থেকে বের করে না দিত, তবে আমি তুমি ব্যতীত অন্য কোনো জায়গায় অবস্থান গ্রহণ করতাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম থেকেই অবগত ছিলেন, তিনিও ওই স্থানে চলে আসলেন এবং এই ধারণায় যে মক্কার কাফেররা আমাদের পায়ের চিহ্ন দ্বারা আমাদের রাস্তা চিহ্নিত করে আমাদের পিছু যেন না নেয়, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কোমল পা মোবারক দেখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক আহত হয়ে গেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাঁধের উপরে তুলে নিলেন এবং কাঁটাযুক্ত জঙ্গল এবং ধারালো পাথর বিশিষ্ট পাহাড় অতিক্রম করে সেই রাতেই সর গুহার মধ্যে পৌঁছালেন। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট নিয়ে মক্কা থেকে বের হয়েছেন, কাবার দিকে তাকাচ্ছেন আর বলছেন, হে মক্কা নগরী, তুমি আমার কাছে দুনিয়ার সব জায়গা থেকে বেশি উত্তম। যদি আমার লোক, আমার সম্প্রদায়ের লোক আমাকে বের করে না দিত, আমি কখনো বের হতাম না। তো যখন সর গুহায় হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৌঁছালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে প্রবেশ করলেন এবং ভালোভাবে গুহা পরিষ্কার করলেন আর নিজের শরীরে কাপড় ছিঁড়ে গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল, ওই গর্তগুলো তিনি বন্ধ করলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে তাশরিফ নিয়ে আনলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোলে নিজের মাথা মোবারক রেখে শুয়ে গেলেন। আর ওই ঘটনা আমরা অনেক জায়গায় শুনেছি, যে পুরো ঘটনা এখানে তো বিস্তারিত বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কাপড় দিয়ে প্রত্যেকটি গর্তকে কী করেছেন, বন্ধ করেছেন, যেন কোনো বিষাক্ত সাপ বা কোনো কিছু যদি থাকে বাইরে বের হয়ে আসতে না পারে। অতঃপর তার কাপড় শেষ হয়ে গেল, কিন্তু একটি গর্ত রয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কী করলেন, নিজের পা দিয়ে ওই গর্তকে আটকে রাখলেন। আর গর্তের ভেতর থেকে একটি সাপ বারবার কী করছে, চেষ্টা করছে বাইরে বের হয়ে আসবে। তখন কী করলেন, ওই সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বারবার পায়ে দংশন করতে লাগলেন, ছোবল মারতে লাগলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ছোবল খাওয়ার পরও নিজের পা সরাননি। কেন? পা সরাতে গেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামে ব্যাঘাত ঘটবে, এই জন্য তিনি কষ্ট সহ্য করতে লাগলেন। করতে করতে এমন অবস্থা হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো, আর এই পানির ফোঁটা গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়লো, যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুম থেকে তিনি জাগ্রত হয়ে গেলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন কান্না করতে দেখে, কেন কান্না করছে, কি হলো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপ ছোবল মেরেছে। এটা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঘাতের, যে জায়গায় ছোবল মেরেছে ওই আঘাতের উপর নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন, যার ফলে তৎক্ষণাৎ সকল ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে 3 রাত পর্যন্ত ওই গুহায় অবস্থান করেছেন। কেননা কথা ছিল, ওই একজন অমুসলিম কাফের, যাকে টাকার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে ঠিক করা হয়েছিল পথ দেখিয়ে দেওয়ার জন্য, তো 4 দিন পর দেখা করতে বলা হয়েছিল, যে 4 দিন পর ওই 2টি উট নিয়ে এখানে আসার জন্য। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করবে, রাস্তা দেখাবে ওই কাফের, এর নাম ছিল আব্দুল্লাহ। তো 3 রাত পর্যন্ত সেখানে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুবক সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিদিন রাতে গুহার মুখে ঘুমাতেন এবং সকাল সকাল মক্কায় চলে যেতেন এবং খবর নিতেন যে
কুরাইশরা কি ষড়যন্ত্র করছে, যা কিছু খবর পেতেন সন্ধ্যায় কি করতেন, ওই খবরগুলো নিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করতেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গোলাম হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা কিছু রাত অতিবাহিত হওয়ার পর চারণভূমি থেকে কিছু ছাগল নিয়ে গুহার নিকটে আসলেন। আর ওই ছাগলগুলো দুধ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, পান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর গুহায় পৌঁছে গিয়েছেন, অবস্থান করতে লাগলেন। অপরদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তানা শরীফ অবরোধ করেছিল যারা কাফেররা, তারা যখন সকাল হলো ঘরে প্রবেশ করলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মোবারকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দেখতে পেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসাবাদ করে অতঃপর তাকে ছেড়ে দিলেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে মক্কা এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এলাকায় খুঁজতে লাগলো। এমনকি খুঁজতে খুঁজতে তারা সর গুহা পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু গুহার মুখে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার পাহারা লাগানো ছিল। কি ছিল নিরাপত্তার পাহারা? মাকড়সা ওই গুহার যে দরজা যেখান দিয়ে গুহাতে প্রবেশ করবে সেখানে মাকড়সা জাল বুনে দিল। মাকড়সা জাল বুনলো আর কি করলো, কবুতর সেখানে ডিম পেড়ে দিল। যখন ওই মক্কার কাফেররা এখানে আসলো, একজন আরেকজনের সাথে কথা বলতে লাগলো। যদি ভিতরে কেউ থাকতো তাহলে মাকড়সা এখানে জাল বুনতো না। দ্বিতীয়ত যদি আগে থেকে জাল বোনা থাকতো তাহলে কেউ যদি ভিতরে যেত তাহলে ওই জাল নষ্ট হয়ে যেত। এখানে তো জাল সম্পূর্ণ, পাশাপাশি কবুতরও ডিম পেড়েছে। তখন তারা নিজেরা কথা বলতে বলতে কি করলো, ওইখান থেকে চলে গেল। এমন সময় সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি পায়ের আওয়াজগুলো পেলেন কাফেরদের। তো দেখলেন যে কাফেররা এখানে পর্যন্ত চলে এসেছে। তখন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের শত্রুরা এত বেশি কাছাকাছি চলে এসেছে যে যদি তারা নিজেদের পায়ের দিকে তাকায় তবে আমাদেরকে দেখে নিবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এরপর আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তরে প্রশান্তির এমন বার্তা অবতীর্ণ করে দিলেন যে তিনি একেবারে নির্ভীক হয়ে গেলেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এটি ওই প্রাণ উৎসর্গ যা নবীর দরবারে প্রসিদ্ধ কবি হযরত হাসান বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা কি অপূর্ব বলেছেন। দুইয়ের মধ্যে দ্বিতীয় অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন পাহাড়ে আরোহণ করে উচ্চ মর্যাদা সম্পন্ন গুহায় এই অবস্থায় ছিলেন যে শত্রুরা তার আশেপাশে চক্কর লাগাচ্ছিল, আর তিনি অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন। সকল সৃষ্টি কথা জানে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেও তার সমান করেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হিজরতের সফরের আলোচনা চলছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করেছেন, সর গুহায় এসেছেন, 3 রাত সেখানে অবস্থান করেছেন। আর চতুর্থ রাত বা চতুর্থ দিন, 3 রাত পরে চতুর্থ দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা রবিউল আউয়ালে বুধবার সর গুহা থেকে বেরিয়ে আসেন। আব্দুল্লাহ, যাকে পারিশ্রমিকের বিনিময়ে নেওয়া হয়েছিল, পথ নির্দেশনা দেওয়ার জন্য ভাড়া করা হয়েছিল, তো সে চুক্তি অনুযায়ী ওই দুটি উট, যেই দুটি উট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ছিলেন, ওই দুটি উট নিয়ে সে সর গুহায় উপস্থিত হলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উটনির উপর আরোহণ করেন, আর একটি উটনির উপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং তার গোলাম হযরত আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা বসলেন। আর আব্দুল্লাহ বিন উরাইকাত, যাকে পারিশ্রমিকের বিনিময়ে নেওয়া হয়েছিল, সে আগে আগে পায়ে হেঁটে চলতে লাগলো এবং সাধারণ রাস্তা ছেড়ে কি করলেন, তারা সমুদ্র উপকূলের অপরিচিত রাস্তা দিয়ে সফর শুরু করলেন। তারা সফর করছেন। প্রিয় ইসলামী ভাইরা, এরপরে কি হলো? এরপরে মক্কার কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে আনার জন্য পুরস্কার ঘোষণা করলো
এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করছেন, সফরের মধ্যে পাথেয় প্রয়োজন, খাবার কিভাবে পূরণ করেছেন আর কিছু অলৌকিক বিষয় ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব আগামী পর্বে। এখানে অনেকটা সময় আমরা চলে এসেছি। আগামী পর্বে কাফেরদের এরপর কি হয়েছিল, কি করেছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর আজকের পর্ব থেকে আমরা বেশ কিছু বিষয় শিখতে পেরেছি, জানতে পেরেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা জানতে পেরেছি। যেমন আমরা একটি বিষয় এটা জেনেছি, প্রিয় নবীর শান কেমন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি সবাইকে সবার সম্পদ বুঝিয়ে মদিনায় চলে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিশ্বাস করে নিয়েছেন যে না, তিনি মদিনায় পৌঁছাতে পারবেন। তো আমার নবীকে কেমন ভালোবাসতেন। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ মাটি নিয়ে কাফেরদের মাথায় নিক্ষেপ করলেন আর তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন, কিন্তু কেউ টেরও পেল না। এই একটি বিষয়। পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর গুহাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পা যেখানে বিষাক্ত সাপ ছোবল মেরেছে, দংশন করেছে, নিজের থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। প্রিয় ইসলামে আমাদের নবীর সম্মান মর্যাদা অতুলনীয়। এখন আমাদের উচিত আমরা যেন নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এর আলোচনা করি, আমরা লোকদের নিকট পৌঁছাই। পাশাপাশি এখান থেকে আমরা আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আরও বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা আলোচনা করব আরও কয়েকটি বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর